নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীজির তরিকায় পাবো আমার আল্লাহরি সন্ধান, আমার মাওলারি সন্ধান। নবীজির তরিকা ছাড়া আমরা যত তরিকাই হাঁটি না কেন, আমরা কোনদিন আল্লাহর সন্ধান পাবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজির ছোট অবস্থায় নবীজির বরকত শুরু হয়ে গেছে। নবীজি যেদিকে তাকায় শুধু বরকত আর বরকত। নবীজি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, রাস্তার ধুলাবালুগুলা নবীজিকে সালাম জানায়, আকাশের চাঁদগুলা নবীজিকে সালাম জানায়। নবীজির সম্মান শুধু বাড়তেই আছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি এইভাবে আস্তে আস্তে উনি বড় হয়ে গেলেন। জীবনে কোনদিন নবীজি একটা মিথ্যা কথা বলে নাই, কোনো মানুষকে একটা কষ্ট দেয় নাই, কোনো পশু পাখিকেও একটা কষ্ট দেয় নাই, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক হওয়ার পরে, যুবক হওয়ার পরে নবীজি মানুষের মালিকানা, মানুষের ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন, বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য রাখালেরা আশ্চর্য হয়ে যেত, হাজার হাজার ছাগল নিয়ে যখন নবীজি বাইর হইতেন, নবীজি যেই দিকে ইশারা করতেন ছাগলগুলো ওই দিকেই যাইত, একটা বিন্দু পরিমাণ কদম এদিক সেদিক করত না, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য রাখালেরা ছাগল দৌড়াইতে দৌড়াইতে পায়ের গাম, মাথার গাম পায়ে গিয়ে পড়ে, কিন্তু নবীজি যে স্থানের মধ্যে ছাগল চড়ায় ওই স্থানের মধ্যে যখন নবীজি বসে, আকাশ থেকে প্রচণ্ড রুদ্র ভেদ করিয়া আল্লাহ মেঘের ছায়া দিয়া নবীজিকে আরামের ব্যবস্থা করিয়া দেয়। মেঘের ছায়া পড়িয়া যাইত, চতুর্দিকে রৌদ্র, নবীজির মাথার উপরে মেঘের ছায়া। অন্যান্য রাখালেরাও নবীজির কাছে আসতো, আসিয়া আশ্রয় নিত, একটু আরাম করত, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চরিত্র আখলাক এত সুন্দর ছিল, এত সুন্দর আখলাক এবং এত সুন্দর চরিত্র এবং এত সুন্দর মানুষ আল্লাহ এই পৃথিবীতে আগেও সৃষ্টি করেন নাই, পরেও সৃষ্টি করবেন না, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার মধ্যে ওনার অনেক সুনাম সুখ্যাতি, অনেক নাম ধাম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। মক্কার মধ্যে একজন ধনী নারী ছিল, যেই ধনী নারীর নাম হলো হযরতে খাদিজা, বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হয়েছে। মহান আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তাআলার ফয়সালায় নবীজি বিবি খাদিজাকে বিবাহ করেন, বলেন সুবহানাল্লাহ। শুনেন এবার কিভাবে বিবাহ হয়। হযরতে খাদিজা ছিলেন একজন ব্যবসায়িক নারী। আরবের পুরুষেরা খাদিজার কাছ থেকে বিভিন্ন ব্যবসায়িক পণ্য নিয়ে শহরের বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করত এবং লভ্যাংশের একটা অংশ খাদিজাকে আনিয়া জমা দিত এবং লভ্যাংশের একটা অংশ যেই ব্যক্তি কাজ করত, বিভিন্ন জায়গায় মাল সামানা নিয়ে যাইত, ওই ব্যক্তি গ্রহণ করত, বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাদিজার কাছে খবর আসলো আরবের মধ্যে মক্কা নগরে কুরাইশ বংশে একটা ছেলে আছে,
যেই ছেলেটা অত্যন্ত সৎ এবং সুন্দর আখলাক এবং খুবই ভালো মানুষ, এই রকম ভালো মানুষ আর কেউ হতে পারে না। তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার এত মধুর, এই রকম মধুর ব্যবহার আর কোন মানুষের হতে পারে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূলকে ব্যবসার জন্য প্রস্তাব করলেন যে ব্যবসা করতে হলে সৎ মানুষ দিয়েই ব্যবসা করন লাগে, অসৎ মানুষ দিয়া ব্যবসা হয় না। আল্লাহ রাসূলকে প্রস্তাব পাঠাইছে। হযরতে খাদিজার একজন বান্দি ছিল মাইসারা, ওই মাইসারা গিয়া নবীজিকে প্রস্তাব করলো, আমাদের ধনী মহিলা হযরতে খাদিজা তোমাকে ব্যবসায় পাঠানোর জন্য প্রস্তাব পাঠাইছেন, তোমাকে একটা মুনাফা দিবেন। আল্লাহর রাসূল ব্যবসা করবেন, কাজ করবেন, হালালভাবে জীবন অন্বেষণ করবেন, এই জন্য তার কথায় রাজি হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরতে খাদিজার মাল সামান আনিয়া উনি যখন মাল সামানাগুলা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এমন সুন্দর ব্যবসা করলেন, এমনভাবে ব্যবসার মধ্যে লাভ হলো। হযরতে খাদিজা বলেন, আমার যদি অন্য সময় একটু কম লাভ হতো, অল্প লাভ হতো, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সামানা নিয়ে যখন ব্যবসায় যায় এবং আমার কাছে ব্যবসার লভ্যাংশ বুঝায়, আমি দেখি লভ্যাংশ ডাবলের ডাবলে আল্লাহ তাআলা বরকত দিয়া দিছে। হযরত খাদিজার দাসী মাইসারা সে বলতেছে, ও খাদিজা ভালো করিয়া শোনো, এইরকম একজন পুরুষ আমি আমার জীবনেও কোথাও দেখি নাই। এমন সুন্দর করে ব্যবসা করছেন, কাউকে 1 টাকা দুঃখাও দেন নাই। সুন্দর করে ব্যবসা যখন উনি বসছেন, উনি যখন দোকান মেলিয়া বসছেন, বাজারের সমস্ত ক্রেতা উনার সুন্দর নুরানি চেহারা, নূরের চেহারা দেখার জন্য সারা বাজারের মানুষেরা মুহাম্মদের কাছে চলে আসছে এবং তোমার কাছে এমনভাবে হিসাব বুঝায় দিয়েছে, একটা ফাইরও উনি কোনো ব্যাঘাত ঘটান নাই, সম্পূর্ণ সুন্দর হিসাব তোমার কাছে পৌঁছাইয়া দিয়েছি। হযরতে খাদিজা আল্লাহ রাসূলের এই সুন্দর আখলাক, সুন্দর চরিত্র দেখার পরে হযরতে খাদিজা তার চাচার মাধ্যমে আল্লাহর রাসূলের চাচার কাছে, নবীজির কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে। হযরতে খাদিজাকে সুন্দরী হওয়ার কারণে আরবের অন্যান্য পুরুষেরাও বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু উনি বিবাহ শাদী বসেন নাই। আর আল্লাহর রাসূলের এই সুন্দর আখলাক দেখার পরে উনি আল্লাহর রাসূলের কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে। নবীজি চাচাদের সঙ্গে পরামর্শ করিয়া এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে সম্মতি দিয়া দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবাহের মধ্যে 100 উট দ্বারা উনি উনার মোহর সাব্যস্ত করিয়াছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার করতেছেন নবীজির সঙ্গে। হঠাৎ করিয়া উনি লক্ষ্য করেন উনি একটু নির্জনতায় চলে যান।